হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সব থেকে সকালে উঠে ব্লগ করছি। মানে আমার ব্লগিং লাইফে এত সকালে আমি কোনো ব্লগ করিনি আজ অবধি। এখন বাজে 8:20 আর আমি উঠেছি হচ্ছে 7:30, 7:40 এরকম। আমি নিজের জন্য, পড়াশোনার জন্য কোনোদিনও উঠি না। আজকে ঘুরতে যাব, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব, তাই জন্য উঠেছি। সো যাই হোক, আজকে আমার একটা ইনভিটেশন আছে, আমার একটা মাসির এনগেজমেন্ট। সো তাই জন্য আমি সেখানে যাচ্ছি। তো অকেশনটা আর কি মেনলি সকালেই হবে, তো তাই জন্য আমাদের রেডি হতে হচ্ছে। আমার ড্রেস পরা হয়ে গেছে। আজকে আমি কিচ্ছু মেকআপ করবো না, কোনো মেকআপ না, শুধু হয়তো একটা লিপস্টিক পরবো আর হেয়ার ডুটা করবো, বাকি কোনো কিছু মেকআপ করবো না। কারণ একে তো সকালবেলা, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি যেটা পরেছি সেটার সাথে খুব একটা মেকআপ না করলেই মেবি ভালো লাগবে, আমার তো তাই মনে হয়। সো মা রেডি হচ্ছে, আজকে পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো শি ইজ গেটিং রেডি। হ্যাঁ, তো যেমন বললাম যে আমরা সকাল সকাল বেরোচ্ছি, তাই জন্য কিছু খেয়ে তো অফকোর্স যেতে হবে। তো সকালে যেহেতু আমরা সবাই কফি টফি খাই, তো অফকোর্স সেটা আজকেও খাচ্ছি। তো আমি কফি আর খাচ্ছি আর একটা কেক খাচ্ছি। আজকে বলে নয়, আমি ইউনিভার্সিটি যেদিন যেদিন থাকে সেদিন যাওয়ার সময়ও আমি সকালবেলা এটা খেয়েই বেরোই। আর এমনি রুটি তরকারি বা লুচি তরকারি এগুলো তো আমি টিফিনে নিয়েই যাই, তো ওগুলো ইউনিভার্সিটিতে গিয়ে টিফিনে খাই। কিন্তু সকালবেলা অনেকে আর কি ইউনিভার্সিটিতে আসার সময় ভাত খেয়ে আসে, আমি ভাত ঠাত খেয়ে যাই না। আমার সকালবেলা একটু ভারী খাবার খেলে গা গোলায় প্রচণ্ড, মানে বমি হয়ে যাবে মনে হয়। তাই জন্য আমি চা আর কেক প্রত্যেক দিন আমি ইউনিভার্সিটি যাওয়ার আগেই এটা খাই। এটা আমার রোজকার রুটিন, এটা মানে আজকে বলে নয়। তো আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি মানে মেন রেডিটা হব, তারপরে যাব। আর এখন এই সময় আর কি মা নিজে রেডি হয়ে নিচ্ছিল। রাইট, আই এম ডান উইথ মাই হেয়ার প্রেসিং। সবাই ভাবে ঘন ঘন আমি প্রেসিং করি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন ভ্লগ দিই, যেই দিনে এখন রিসেন্টলি কিছুদিন ভ্লগ দিচ্ছি, সবই আমার কোথাও না কোথাও যাওয়ার ভ্লগ হচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেখানে যেতে গেলে তো আমাকে একটুখানি ডলড আপ হয়ে যেতে হবেই অফকোর্স। ছাড়াও তো বাকি অনেক দিনই হয়, তাই না? যেদিনকে আমি হয়তো ভিডিও করি না, নর্মালি ইউনিভার্সিটি যাচ্ছি, তখনের সাথে যদি তখন সেই দিনগুলোর সাথে যদি আমার অকেশনের দিনগুলো, যেদিনকে আমি প্রেজেন্টেশন করি, ভিডিও একটা ভ্লগ করি, তখনকার তুলনা করা হয়, তাহলে তো মনেই হবেই স্বাভাবিকভাবে যে আমি রোজ হয়তো প্রেসিং করি, সবসময় হয়তো প্রেসিং করি। দেখো, মানে বেসিক্যালি যে চুলটা আমার, হ্যাঁ, ভালো লাগা বা ভালোবাসা আমার অনেক বেশি, অনেক, মানে যারা কনসার্ন করে এই ব্যাপারে তাদের থেকে আমার ফিলিংসটা এগুলোর প্রতি অনেকটাই সফট। সো কখনোই তোমরা ভেবো না যে আমি রোজ প্রেসিং করি। আমি যেই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলোতে হয়তো আমি প্রেসিং করি, মানে এছাড়া অন্য কোনো দিনে কিন্তু এই সময়টা আসে না আর কি। ওকে, আই এম রেডি অ্যান্ড ডান। কিচ্ছু সাজিনি আমি আজকে। পুরো ড্রেসটা কিভাবে দেখাবো বুঝতে পারছি না। ওয়েট
দেখাবো পরে। দেখি দেখি অলরাইট। সো আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম পাংখুরি অ্যাপের ব্যাপারে, যেই অ্যাপটা আমি নিজে ইউজ করেছি এবং তোমাদের মধ্যে থেকেও অনেকে আমাকে বলেছে যে তাদের অনেক ভালো লাগছে। রিজনটা আছে, সেটা হচ্ছে তারা নিজেরা মেকআপ আর বিউটি প্রোডাক্ট ফ্রিতে অর্ডার করছে। প্রত্যেক দিন যদি এরকম ফ্রিতে মেকআপ আর বিউটি প্রোডাক্ট পাওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। শুধু তাই নয়, প্রোডাক্টের সাথে সাথে তোমরা নতুন নতুন প্রত্যেকদিন কিছু না কিছু শিখতেই থাকবে। তোমরা কিছু নতুন বন্ধু বানাতে পারবে যাদের সাথে প্রত্যেকদিন বিভিন্ন রকম গেম খেলতে পারবে এবং গুলোকে জিতলে পরে তোমরা রুবিজও কালেক্ট করতে পারবে তোমাদের নিজের জন্য। তোমাদের বোরিং টাইমও কেটে যাবে, প্লাস তোমরা ফ্রিতে অনেক প্রোডাক্টও পেয়ে যাবে। কোনো পাংখুরি অ্যাপটাকে ডাউনলোড করোনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পাংখুরি অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। ওখানে আমার একটা কুপন কোড দেওয়া আছে, ওই কুপন কোডটা 5 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে আজকের ভিডিওটার পর থেকে। কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করলে একটা ফার্স্ট ফ্রি মেকআপ ক্লাস হবে, যেটা তোমরা একদম ফ্রিতে করতে পারবে যদি তোমরা আমার ওই কুপন কোডটা ইউজ করো। তখনই আমি রেকমেন্ড করছি, একদমই তোমরা দেরি করো না, এখনই যাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পাংখুরি অ্যাপটা ডাউনলোড করো আর তোমরা নিজেদের টাইম পাস করো, প্লাস ফ্রিতে অনেক মেকআপ আর বিউটি প্রোডাক্ট পেয়ে নাও। ওকে, নাও লিসেন, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তা কারণ কি আমার মনে হচ্ছিল যে যেটা পরেছিলাম আমি সেটা আজকের পার্টির জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাই আমি একটা কুর্তি আর প্লাজো পরেছিলাম, যেটা পরে তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে আমি পিকচারও আপলোড করেছি। তো আমার কোথাও মনে হলো যে তার থেকে একটা কুর্তি পরে যাওয়াটাই বেটার, ওটা অনেকটা বেশি সিম্পল লাগছে, ওটা নর্মাল কোনো ডে আউটে ভালো লাগবে। তার সাথে আমি একটা কানের দুলও পরে নিয়েছি। অ্যান্ড এই তো অনেকক্ষণের রাস্তা ছিল, আমাদের এখান থেকে যেতে হতো গড়িয়া। সো অনেকক্ষণের রাস্তা ছিল, তাই জন্য আমি আমার ব্লুটুথটাও নিয়ে নিয়েছি, তাতে আমার সময়টা কেটে গেছে। আমরা যেখানে আসার ছিল আমি সেখানে চলে এসেছি। সো আমার ড্রেসের ঘটনাটা তো তোমরা জানোই, দেখলেই আর কি বলবো, ড্রেস নিয়ে আর কিছু বলার নেই। সো এবার ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, ব্রাইড আর গ্রুমকে দেখাবো, আমার মাসি আর মেশো। আমি তো কিছুই ডাকি না অ্যাকচুয়ালি, সামনাসামনি থাকলে কি আর বলা যায়, মানে এত অল্প বয়স, সেখানে মানে যেই সম্পর্কিত সেটাই ডাকা যায় না। তো চলো, বাইরে অনেকটাই গরম, আমরা ভেতরে গিয়ে কথা বলি। আর এখানে প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি আমি, মানে এত ভালো লাগছে আমার, কি বলবো। এটা তো জাস্ট একটা ছোটাসা প্রজাপতি, সুন্দর সুন্দর নানান রঙের প্রজাপতি আমি দেখেছি সারাটা দিন ধরে, অ্যান্ড আই এম সো হ্যাপি। তো এটা হচ্ছে ব্রাইডাল গ্রুম, আজকে ওদের এনগেজমেন্ট আছে, রেজিস্ট্রি এনগেজমেন্ট, এরকম একটা আশীর্বাদওয়ালা সিনেমাটোগ্রাফির মতো যেরকম হয় না, ঠিক ওই রকমই। তো এরকম অনেকবার অনেকক্ষণ ধরে রিটেক করছে, আসছে যাচ্ছে, মানে এইটুকুনি যাওয়া আসাই মোটামুটি 5 থেকে 6 বার করলো ওরা, যাতে একদম প্রপার শট আসে। সো এটা আমার মাসি হয়, আমি বারবার বলছি না কথাটা, তোমরা বুঝে না। ওরা দুজনেই প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসে, মানে এরকম না যে আমার মাসি চাইছে আর মানে তার ফিয়ান্সে চাইছে না, এরকম না, দুজনেই চাইছে সমানভাবে যে না আমাদের ফটো উঠুক। মানে হয় না এরকম যে আমার হাজব্যান্ড প্রচণ্ড বেশি ফটো তুলতে ভালোবাসে, আমার অতটা বেশি ভালো লাগে না, বা আমার ওয়াইফ খুব বেশি মানে ফটো তুলতে পছন্দ করে, কিন্তু আমি একদম পছন্দ করি না, জোর করে তুলছি। ওদের দুজনের মধ্যে এই ব্যাপারটা ছিল যে ওরা কিন্তু কেউ জোর করে তুলছিল না, ওদের দুজনেরই সুন্দর ইচ্ছা আছে যে হ্যাঁ একটা সুন্দর আমরা মোমেন্ট ক্যাপচার করে রাখবো, আমরা সারা জীবন এটা দেখতে পারবো, এরকম একটা ব্যাপার আছে। আমি দেখলাম যে দুজনেই একদম স্বেচ্ছায় সুন্দর মতো ফটো দিচ্ছে, পোজ দিচ্ছে, যার ফলে কি বলতো আউটকামটা অনেক বেশি ভালো আসছে।
এবার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা কোন জায়গায় এসেছিলাম। তো এটা একটা হয় না যে প্রজেক্টের মধ্যে একটা কমিউনিটি হল, যেরকম ধরো তোমরা সিদ্ধা বা তোমরা এরকম অনেক দেখবে হয়তো অন্যান্য জায়গায়, আমি যেটা দেখেছি আমি সেটাই বললাম। যে ধরো একটা সিদ্ধার মধ্যে অনেকগুলো ফ্ল্যাটের মাঝখানে একটা কমিউনিটি হল আছে, যেখানে যারা ফ্ল্যাটের মেম্বার্স তারা এবং বাইরের কেউও বুক করতে পারে তাদের নিজেদের অনুষ্ঠানের জন্য। সো এখানে আমার যাদের ইয়ে ছিল, বিয়ে ছিল আর কি, তাদের ওরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগানো যে কী হচ্ছে আজকে ওদের দুজনের এনগেজমেন্ট অ্যান্ড স্টাফ। আর যেই জায়গাটা, যে ঘরটা আর কি ছিল, সেটা হচ্ছে এরকমভাবে সাজানো। যেহেতু আজকে এনগেজমেন্ট, রেজিস্ট্রি আর আশীর্বাদ, সুতরাং এই একটা ঘরের মধ্যেই পুরোটা হয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার যদি খুব ভালো ক্যামেরা থাকতো আমি বোঝাতে পারতাম এত ওয়েল ডেকোরেটেড, ভীষণ একদম মানে প্রপার, ঠিক সোবার অ্যান্ড সফিস্টিকেটেড। আর আমার মা তো বক বক করেই যাচ্ছে, সবার সাথে গল্প করছে। তাও তো এখনও সকালবেলা, এখনও খুব একটা কেউ আসেনি, আমরা 11:30 মধ্যে 12:15 মধ্যে পৌঁছে গেছিলাম। সো ভীষণ জাস্ট লাইক বিউটিফুল, আমি ফটো তুলে শেষ করতে পারবো না, এত সুন্দর। আর এই যে ছোট্ট বোনটাকে দেখছো, ও আমার সাথে আমাকে অনেক সাথ দিয়েছে, আমার অনেক ফটো তুলে দিয়েছে। আমার ইনস্টাগ্রামে যত ফটো দেখবে ওই তুলেছে, যেটা গাড়ির সামনে ওই তুলেছে, আর বাকি তো একটা আছে, ওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে ওয়াশরুমে তুলেছিলাম। সো ইয়া, এই তো ফটো তুললাম, মানে বেশি খুব একটা ফটো তুলিনি, আমি এনজয় করেছি মোমেন্টগুলোকে। আর যতটা পেরেছে ওই বোনটাকে দেখালাম, ওই বোনটা অনেকটাই ক্যাপচার করেছে। সো থ্যাঙ্কস টু হার অলসো। এটা বুঝতে পারি না যে ওয়াশরুমের লাইটসগুলো এত প্রপার কি করে হয়। আমি এখন ওয়াশরুমে একটু এসছি, আসলে হাত ধুতে এসেছিলাম, বিকজ আমাদের সকালবেলা স্টার্টার খাওয়া হয়েছে হচ্ছে চিকেন ললিপপ, তার সাথে অনেক কিছু ফ্রাইজ আছে, লাইক কি বলবো, বেবিকর্নের তন্দুরি বেবিকর্ন, স্টাফড পোট্যাটো, এগুলো সমস্ত সব আছে, পনির আছে। তো আমি জাস্ট সবগুলো একটা খেয়েছি, বাট চিকেন ইজ লাইক ও মাই গড অসম। আমি এখন জাস্ট ওই হাত ধুতেই এসেছিলাম, তো ভাবলাম যে এত সুন্দর লাইটিং, একটা শট না নিলেই নয়, হচ্ছেই না, চলছেই না, এরকম একটা ব্যাপার। সো লিপস্টিকটা একটু ঘেটে গেছে, সেটাকে একটু ঠিক করতে হবে। বাকি এখন যা সমস্ত যা কিছু হচ্ছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো ইয়া, স্টে টিউনড। তাই যেটা বলছিলাম যে এখন হবে হচ্ছে ওদের রেজিস্ট্রি। সো আমার যে দিদা, মানে আমার মাসির মা, আমি বারবার বলছি মাসি মাসি, যাই হোক, তো আমার দিদা আর কি ভীষণই ইমোশনাল হয়ে গেছিলো, যেহেতু এখন রেজিস্ট্রি হবে। সো এই তো রেজিস্ট্রি হচ্ছে, অ্যান্ড সব ফটোগ্রাফাররা চলে এসেছে ক্লিপিংস নেওয়ার জন্য। আর সবাই তো ফটো নেয়, আমি খালি ভিডিও করি, আর আমাকে সবাই বলে ফটো তুলছিস না কেন, বড় বড় মানে ফটো তোলা তো সুবিধা, ভিডিও করে কি লাভ। সো এই হচ্ছে ওদের এনগেজমেন্ট রিং, এটা ওরা রেজিস্ট্রির পর আর কি পরাবে। তারপরে কেকস আছে পিছনে, ওই যে ওইটা কেক, আর কেকের ওপরে নাম লেখা আছে ব্রাইড আর গ্রুমের। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, ব্রাইড আর গ্রুমই বলবো আমি, অন্য কেন না, কিচ্ছু না। আর এই যে দাদা ভাই, এত লম্বা অ্যাডজাস্ট করে উঠতে পারি না আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই তো ক্লিপিংসগুলো এখন দেখতে থাকো। আশা করি আমি ভয়েস ওভার না দিলেও তোমরা বুঝে যাবে একটার পর একটা এখন কি হচ্ছে। I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working. আশীর্বাদ তো অনেকেই করেছে, ওদের বাড়ির লোক সবাই, মানে দুজনের বাড়ির লোক করেছে সবাই। দেখো সবারটা ক্লিপিংস তো আমি নিইনি, কারণ কি আমি যদি সবার ক্লিপিংস দিই তাহলে তোমরা রেজনেট করতে পারবে না। তাই জন্য তোমরা যাদের চেনো, আমার দিদা, আমার মা, এদের দুজনকে তোমরা একটু একটু চেনো, তো আমি এদের দুজনের ক্লিপিংসটাই রাখলাম, আর বাকি অন্য কারুরটা
আমি শুধু ভিউয়ার হয়ে থেকেছি, আর কিছু না। সো ইয়া, আর যেহেতু চারিপাশে গান চলছিল তাই জন্য আমি রিয়েল সাউন্ডটা দিতে পারিনি। সো ইয়া, সব হয়ে যাওয়ার পর এখানে দেখে নাও কি কি খাবার দাবার আছে। আমি আর নাম বলছি না, এখানে নামগুলো সামনে সামনে লেখাই আছে। সো তোমরা একটু পজ করে করে পড়েই নিতে পারবে, পড়ে নিলে বরঞ্চ ভালো তোমরা বুঝতে পারবে। সো দেখতে থাকো। Stop competing, yeah. I've been doing this, I'm on it. I just wanna be iconic. Sipping on a gin and tonic. Got me going off when I'm on this topic, yeah. If I ever play, I want it. You know that I'm always honest. Stay away from those who are toxic. Keep 'em out your face, no way, you don't want it, yeah. Don't try to drain my energy. The enemy is everything. It's mentally, unhealthily spreading like a rare disease, but I won't let it get to me. I don't need your therapy. I can leave a legacy of leading by intensity. Come on, we can fight this. Freedom is priceless. Spread just like a virus. Living in a crisis. Do you feel courageous? Do you seek greatness? Trust me, you can take it. Go on and take your aim. Yeah. Built to last with the webs I'm weaving. I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like আমার মার পাশে যে দাঁড়িয়ে আছে এই দিদাটা হচ্ছে আমার ওই মাসির মা আর কি। off the gas, you can see all the healing. If the pain's in the past, move on from the grieving. Put your foot on the gas, no, never stop competing, yeah. সো উই আর ডান উইথ আওয়ার ফুড। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভালো ভালো ফটো ক্লিক করেছি। এখন বাজে হচ্ছে 3:25 মতো। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বেরিয়ে যাব। মারা এখন খাচ্ছে, মারা প্রথমে খায়নি তাই জন্য পরের দিকে খাচ্ছে। আমার ট্রাস্ট মি অর নট, তো একটা কথাই বলছি যে আমি তো কোনো মেকআপ করে আসিনি। মুখটা এক্সট্রিম অয়েলি হয়ে গেছে, যার ফলে কি বলতো মনে হচ্ছে গ্লো করছে। এক্সট্রিম অয়েলি হয়ে গেছে। আর এরপরে কী হবে বলো তো, এতক্ষণ ওয়াশ করিনি তো ফেসটা, এরপরে পিম্পল হবে। এটার জন্যই এটা প্রাথমিকভাবে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তারপরে আর কি পিম্পলটা হয়ে যায় বেশিক্ষণ আর কি এই তেলটা মুখের মধ্যে রাখতে দিলে। সো আমি আমার লিপস্টিকও খেয়ে ফেলেছি। এখানকার লাইটিংটা মানে একদম ন্যাচারাল লাইটিং, তো তাই বেশি ভালো লাগছে। এখানে আবার আরেকটা রাতের বিয়ের আর কি প্যান্ডেল হচ্ছে। সো দেখাই তোমাদের। এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি, কারণ আমি এখন লাইক ফ্রিকিং টায়ার্ড। সো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে। বাকি সবই তো তোমাদের দেখালাম। আমার চুলগুলো রেড লাগছে এই জায়গাটায়, লুক এট দিস, কোনো কালার নেই। আই ডোন্ট থিঙ্ক আমার বাড়িতে গিয়ে ব্লগ করার মতো এনার্জি আছে। তো আজকের মতো এখানেই। টেক কেয়ার, টিল দেন, বাই।